আসসালামু আলাইকুম। আজকের এই লেকচার প্রোগ্রামারদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ এই লেকচারে আমরা জিসিডি ম্যাথমেটিক্যালি দেখার পাশাপাশি তার প্রোগ্রামও দেখব। চলুন শুরু করা যাক। আমরা জিসিডি বলতে কি বুঝি? গ্রেটেস্ট কমন ডিভিজর, তাই তো? তার মানে আমাদের এখানের যে ডিভিজরগুলো আছে, যেমন আমরা এখানে যদি দুইটা নাম্বারের কথা চিন্তা করি 60 অ্যান্ড 36, তার যে ডিভিজর আছে সেটা কি 1 2 3 4 5 6 10 12 15 20 30 60। এটাই তো 60 এর ডিভিজরগুলো। ওকে, এটা আমাদের 36 এর ডিভিজরগুলো, এটা হলো আমাদের 36 এর ডিভিজরগুলো। এই ডিভিজরগুলোর মধ্যে কমন সংখ্যা কী কী আছে? আমরা দেখতে পাচ্ছি 1, আমাদের আচ্ছা এখানে একটা মিসিং গেছে 2। ওকে, 1 2 3 4 6 12, এই সংখ্যাগুলোই তো আমাদের কমন আছে। এই সংখ্যার মধ্যে গ্রেটেস্ট কে আছে? কে গ্রেটেস্ট কমন ডিভিজর? এখানে সবচেয়ে বড় সংখ্যা হলো 12, যে আমাদের কমন ডিভিজর। সো কমন ডিভিজরের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা যেহেতু 12, আমাদের এটার অ্যান্সার হবে কত? 12। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা আমরা খুব সহজে ছোটোবেলায় করতাম ইউক্লিডিয়ান অ্যালগরিদম অ্যাপ্লাই করে। কীভাবে অ্যাপ্লাই করতাম আমরা? লেটস সাপোজ আমি যদি এখানে 36 লিখি এবং সেটা দিয়ে যদি 60কে আমরা ডিভাইড করি, তাহলে আমরা কীভাবে করতাম? 36 ইন্টু 1 ইজ 36, দেন আমরা সাবট্র্যাক্ট করলে এখানে কত পেতাম? 24। দেন আমরা কী করতাম? 36কে আমাদের একটু আগে থাকা যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করেছি সেই সংখ্যাকে আমরা আবার করতাম। দেন আমরা 24 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 24, সো ডিভাইড বাই আমরা এখানে বিয়োগ করলে কত পাচ্ছি? 12। 12 পাওয়ার পর আমরা এখানে একটু আগে যে সংখ্যা দিয়ে ভাগ করেছিলাম সেই সংখ্যাকেই আমরা আবার 12 দিয়ে ভাগ করার পরে এখানে দেখা যাচ্ছে যে 12 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 24। তা আমাদের ভাগফলটা কী হতো? লাস্ট যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ দিতেছি সেটা, লাস্ট যে সংখ্যাটা দিয়ে ভাগ করতেছি সেটা, এখান দিয়ে আমাদের যেই সংখ্যাকে আমরা এতক্ষণ ভাগ করছি সেটা ভাগ করতে করতে আলটিমেটলি শেষে 0 চলে এসেছে। তো এটাই আমাদের কী হতো? গ্রেটেস্ট কমন ডিভিশন আমরা ইজিলি বের করতাম। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা খুব সহজে আরেকটু প্রোগ্রাম ওয়াইজ আমরা কাজটা করতে পারি। লেটস সাপোজ আমরা এভাবে চিন্তা করি, আমাদের হাতে দুইটা নাম্বার আছে এ অ্যান্ড বি। এই দুইটা নাম্বারের মধ্যে ধরে নিলাম এ বড়, বি ছোট। এখন বি যতক্ষণ পর্যন্ত না 0 হবে আমরা ততক্ষণ পর্যন্ত লুপ চালাবো। বি যতক্ষণ না 0 হবে ততক্ষণ পর্যন্ত আমরা লুপ চালাবো। আমরা একটা অন্য ভ্যারিয়েবল, টেম্পোরারি ভ্যারিয়েবল এম ধরে নিলাম, যার মধ্যে আমরা মড রাখবো। বিষয়টা কেমন? আমরা 36 দিয়ে 60কে যখন ভাগ করতেছিলাম তখন আমাদের ভাগফল 1 আসলেও আমাদের মড কিন্তু 24 ছিল। আমরা এই 24কে 4 দিয়ে পরবর্তীতে আমরা এই 36কে ভাগ করতাম, রাইট? সেই কাজটা আমরা এখানে দেখি। সো আমরা মড করা ভ্যালুটা এখানকার ক্ষেত্রে যদি আমি 24 চিন্তা করি, এই 24 এখানে স্টোর হইতেছে। এ যদি 60 হয়, বি যদি 36 হয়, এখানে 24 স্টোর হইতেছে। ওকে, দেন এর ভিতরে আমাদের বি এর ভ্যালুটা চলে যাচ্ছে। তাহলে বি এর ভ্যালু কী ছিল? বি এর ভ্যালু আমাদের 36 ছিল। 36 দিয়ে যেহেতু আমরা ভাগ করেছি, সো বি এর ভ্যালু আমাদের 36 ছিল। এই 36 আমাদের এর মধ্যে চলে গেল। ওকে, আর বি এর মধ্যে আমাদের কী চলে গেল? এম চলে গেল। তার মানে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে? আমি যদি একে এখানে 60 ধরি, বিকে যদি 36 ধরি, তাহলে আমাদের এখানে মডের ভ্যালু হবে কত? মডের ভ্যালু হবে আমাদের 24, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এরতে বি এর ভ্যালু চলে গেছে। এতে বি এর ভ্যালু যাওয়া মানে কি? বি এর ভ্যালু ছিল 36, তাহলে এর ভিতরে আমাদের এখানে কি হয়ে গেছে? 36 চলে গেছে। আর বি এর মধ্যে আমাদের এম চলে গেছে 24, তাই তো? ওকে, এখন আমাদের এই লুপটা কিন্তু আবার ঘুরবে। ওকে, লুপটা যখন ঘুরবে তখন চেক করবে যে বি এর ভ্যালু কি 0 থেকে বড় কিনা। হ্যাঁ, 24 তো 0 থেকে বড়। ওকে, দেন আমাদের আবার কাজ এটা হবে, মডুলাস হবে। এখন কিসের ভিত্তিতে মডুলাস হবে? এর আপডেটেড ভ্যালুয়ের ভিত্তিতে আমাদের মডুলাসটা হবে। সো এর আপডেটেড ভ্যালুটা কি? এর আপডেটেড ভ্যালু হলো 36, আর বি এর আপডেটেড ভ্যালু হলো 24। তার মানে দেখা যাচ্ছে যে 36কে 24 দিয়ে ভাগ করা হচ্ছে। তো আমরা এখানে এটাই দেখতে পাচ্ছি যে 36কে 24 দিয়ে, মানে পরবর্তী লেভেলে, একটা লেভেল কমপ্লিট হওয়ার পরে লুপ ওয়াইজ যখন আমরা পরবর্তী লেভেলে যাই তখন আমরা 24 দিয়ে 36কে ডিভাইড করতেছি। এর একটি কারণ হলো আমরা বি এর ভ্যালু এতে স্টোর করে ফেলছি এবং আমাদের মড ভ্যালুটা আমরা বিতে স্টোর করে ফেলছি, এবং প্রতিবার আমাদের একে বি দিয়ে ভাগ হইতেছে। তো সুতরাং এখনকার ক্ষেত্রে যেটা দেখা যাইতেছে, এখানে আর 60টা থাকতেছে না, এখানে আর 36টা থাকতেছে না। তো 60 হয়ে যাইতেছে 36, আর এখানে বি হয়ে যেতেছে আমাদের এখানে 24। এখন 24 দিয়ে যদি আমি 36কে ভাগ করি তাহলে আমাদের এখানে মড কত হবে? 24 দিয়ে যদি আমি 36কে ভাগ করি তাহলে মড আসতেছে কত? 12।
এখন এই যে মডটা সেটা হয়ে যাবে আমাদের এখন 12, রাইট। এখন 12 যদি মড হয় তাহলে বি এর ভ্যালুটা এখন এখানে স্টোর হবে। সো বি এর ভ্যালু এখন 24 হয়ে গেছে। আর আমাদের এখানে যেহেতু 12 আছে এম, সো এম এর ভ্যালু বিতে যাবে, সুতরাং এখানে আমাদের 12 চলে আসছে। এবং লুপ যখন আরেকবার ঘুরবে তখন দেখা যাবে যে এখানে তখন তার এর ভ্যালু 36 নাই, এর ভ্যালু আছে আমাদের 24। এখন আর এখানে 12 এর কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের বি এর ভ্যালু এখন 12 হয়ে গেছে, রাইট। ওকে, তো আমরা এখানেও এটা দেখতে পাচ্ছি যে 12 দিয়ে 24কে এখন ভাগ হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখন এর ভ্যালু 24 আছে, বি এর ভ্যালু 12 আছে, 12 দিয়ে 24কে ভাগ করা হচ্ছে। সো 12 দিয়ে 24 ভাগ করলে আমাদের মড, আমরা যদি 12 দিয়ে 24কে ভাগ করি মড কত পাচ্ছি? 0 পাচ্ছি। সো মড আমাদের এখন নতুন ভ্যালু 0। তো এর ভ্যালু এখন বি হয়ে, এর এতে বি স্টোর হয়ে যাচ্ছে। সো বি এর ভ্যালু এতক্ষণ কী ছিল? এখন 12 ছিল। সো আমরা যদি এখানে 12 লিখি, আর আমাদের বি এর ভ্যালুটা, মডের ভ্যালু এম 0 হয়ে গেছে। সো বি এর ভ্যালু এখন কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। সো যেহেতু 0 হয়ে গেছে, লুপ যখন তৃতীয়বার ঘুরতে যাবে তখন দেখা যাবে যে বি 0 থেকে বড় না, সমান। সুতরাং আমাদের এই লুপটা শেষ হয়ে যাবে এবং এর পরবর্তীতে আমাদের জিসিটা প্রিন্ট হয়ে যাবে। এ এবং বি এর ভিতরে জিসিটা প্রিন্ট হবে। সেটা কীভাবে প্রিন্ট হবে? আমরা একে প্রিন্ট করে দেবো, কারণ আমাদের রেজাল্টটা, লাস্ট রেজাল্টটা এর মধ্যে স্টোর করা। আই থিঙ্ক আপনারা এটা বুঝতে পারছেন। সো আমরা চলুন একটা বড় এক্সাম্পলের মাধ্যমে দেখাই। এই এক্সাম্পলে দেওয়া আছে আমাদের এখানে 23,022 আর এখানে 654। সো আমি যদি এর প্রথমে এর ভ্যালুকে 2300 ধরি, 2300 অ্যান্ড এখানে আমাদের কত আছে? বি এর ভ্যালু 654। আচ্ছা, আমি এগুলো একটু মুছে নিই। ওকে, এখন আমরা যদি প্রোগ্রাম ওয়াইজ চিন্তা করি তাহলে এটা দিয়ে এটাকে এখন ভাগ হবে। তো আমরা যদি ভাগ করি তাহলে এটার আমরা মড কত পাবো? সো এখানে আমরা ভাগ করলে যে মডটা পাবো আপনারা অবশ্যই ক্যালকুলেটর দিয়ে বা সাইডে রাফ করে নেবেন। সো আমি এখানে জানি এখানে কত হবে, এখানে হবে 360, এটা মড হবে। আমরা যখন মড করব সেই মডের রেজাল্টটা আমরা বিতে স্টোর করতেছি। আমরা প্রথমে মড করতেছি, আমরা আবারও দেখি কোডের মধ্যে আমরা মড করে সেই রেজাল্টটা বিতে স্টোর করতেছি। সো এখানে যখন মড করবো আমরা বিতে স্টোর করে ফেলবো, আর এতে আমরা বি এর ভ্যালু রেখে দেবো। তার মানে আমরা এই বি এর ভ্যালুটা এতে রেখে দেবো, তার মানে এতে 654 চলে আসবে। সো এই কাজটা আমরা বারবার করব। সো আমরা আবারও 360 দিয়ে এটাকে মড করার পরে যে রেজাল্টটা পাবো সেটা হলো 294। আপনারা অবশ্যই সাইডে আপ করে নেবেন। 294 আমরা মড পাবো। সেই মড আমাদের একটু আগে যে বি এর রেজাল্টটা ছিল সেটা এতে স্টোর হবে, কোড ওয়াইজ, সব কিছু কোড ওয়াইজ হবে। ওকে, সেটা হলো কি 360। এর পরবর্তীতে আমরা যদি এইটাকে আবার মড করি, 294 দিয়ে 360কে মড করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো 66 পাবো। আর আমরা এই ভ্যালুটা এতে স্টোর করে দেবো। সো 294। তো এরপরে 66 দিয়ে আমরা এটাকে ভাগ করব। ভাগ করার পরে মড যেটা পাবো সেটা হলো আমাদের 30। সো 30, আর আমরা এখানে এটা এতে স্টোর করে দেব। সো এটা হলো 66। এই 30 দিয়ে আমরা 66কে যখন ভাগ করব তখন আমরা যেটা মড পাবো সেটা হলো আমাদের 6। এখন আমরা 30কে আমরা কি করে দেব? এখানে এতে স্টোর করে দেব। ওকে, 30 দিয়ে একে স্টোর করার পর এখন 6 দিয়ে যদি 30কে ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি? 5 6 30। তো আলটিমেটলি আমরা এখানে 0 পাচ্ছি, এবং কি আমরা এখানে যদি একে এটা স্টোর করে দিই, সো এখানে 6 এর ভ্যালু 6 হয়ে যাবে। সো আলটিমেটলি লাস্ট এর ভ্যালুটাই 6। সো আমরা যেটা করব সেটা হলো আমরা লাস্ট লাইনে প্রিন্ট করে দেব print প্রিন্ট একে। তো একে যদি আমরা প্রিন্ট করি তাহলে লাস্ট যে 6 ভ্যালুটা সেটা প্রিন্ট হবে। সো এটার অ্যান্সার হলো 6। সো চলুন এই বিষয়টা আমি কোডের মাধ্যমে আপনাদেরকে দেখাই। সো আপনাদের যখন থিওরি টাইপ মানে থিওরি এক্সাম দিতে যাবেন তখন এইভাবে অ্যান্সারটা দিয়ে দিলেই হবে, অ্যারো চিহ্ন দিয়ে এইভাবে অ্যান্সারটা দিয়ে দিলে হবে। বাট আপনারা যখন কোড করতে যাবেন তখন কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। সো আপনারা এখানে যদি দেখতে পান আমি আপনাদের জন্য আগে কোডটা লিখে রেখেছি। সো সেটা হলো আমি এখানে একটা সি প্রোগ্রাম লিখেছি। তো সি প্রোগ্রাম এখানে মেইন ফাইলের ভিতরে এতটুকু কোডের দিকে যদি আপনারা ফোকাস রাখেন, আমি দুইটা ইনপুট নিয়েছি এ এবং বি। প্রথমে ইউজারকে বলেছি যে ইন্টার আ গ্রেটার নাম্বার ফর জিসিডি, সিন করা হয়েছে একে, এ সিন হলো। এরপরে বিকে সিন করতে বললাম যে স্মলার নাম্বারটা দিন। সো বি সিন হলো। সো ধরে নিলাম যে কোনো একজন ইউজার এ ইনপুট দিল আমাদের এখানে, যেটা আমি মাত্র ইউজ করছি 2322, এবং কি আমাদের যে বি নাম্বারটা দিল সেটা ধরে নিলাম আমরা, দিল 65654। ওকে, এখন আমাদের এই লুপটা সেমভাবে চললো। আমরা এখানে মড করার জন্য পার্সেন্টেজ দিতে হয় আমরা জানি,
সেমভাবে লুপটা চললো, সেই লুপটা আমি একটু আগেই বুঝিয়ে এসেছি। এখন আমরা দেখি যে আমাদের অ্যান্সারটা ঠিকঠাক আসে কিনা। আমি বলছি যে একেই প্রিন্ট করতে হবে। ওকে, সো আমরা এখন যদি রান করি, সো আমরা কোড রান করলে আমাদের প্রথম নাম্বারটা দিতে বলতেছে। সো আমরা প্রথম নাম্বারটা 2322 যদি দিই, দেন আমাদের এখানে এখানে ফাংশনাল প্রবলেম হয়েছে। ওকে, 2322, ওকে, দেন আমরা নাম্বার দিতে পারি 654। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জিসিডি 6। তো আমরা একটু আগে দেখেছিলাম যে আমাদের অ্যান্সার যেখানে ছিল সেখানে আমাদের জিসিডি কিন্তু 6ই ছিল। সো আমরা যদি দেখি আমাদের জিসিডির ভ্যালু 6ই ছিল। এখন আমি কোডের ভিতরে একটু ইলাবোরেট করে দেখাই কিভাবে রেজাল্টগুলো এসেছে। আমি যে এখানে ইলাবোরেট করে যে অ্যান্সারগুলো লিখেছি সেই অ্যান্সারগুলোই দেখাই যে কীভাবে অ্যান্সারগুলো এসেছে। সো এর জন্য আমি প্রোগ্রামে যেটা করে রেখেছি সেটা হলো এখানে একটা সি আউট দিয়ে রেখেছি লুপের ভিতরে, যাতে আমরা প্রত্যেকটা লুপ ঘোরার সময় প্রত্যেকটা স্টেপ দেখতে পাই। সো এটা যদি আমরা কন্ট্রোল এস সেভ দিয়ে রান করি, তাহলে আমরা কি, আচ্ছা আমি একটু ডিলিট করে রাখি। ওকে, দেন ফ্রেশ ফাইল দেখতে পাবেন। সো আমরা আবারও নাম্বারগুলো লিখতেছি 232322, দেন আমাদের এখানে আছে 654। ওকে, এখন আমি যদি এন্টার দিই আমরা দেখব যে সবগুলো ভ্যালু দেখা যাচ্ছে। এখন আমরা দেখতেছি প্রত্যেকটা স্টেপ দেখা যাচ্ছে, 654, দেন 360, দেন 294, দেন 66, দেন 30, দেন 6 এবং কি লাস্টে 0। এভাবেই আমাদের কাজটা হয়েছিল। সো আপনারা যদি মিলে দেখেন এভাবে আমি অ্যান্সারটা বের করেছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এক্সামে আসলে অবশ্যই এই এতটুকু অংশ দিলেই হবে, আপনাদের প্রোগ্রামের দরকার নাই। যদি আপনাদের স্যাররা কেউ প্রোগ্রাম রিকোয়ার রেখে দেয় তখন প্রোগ্রাম লিখবেন, বাট আপনারা কম্পিটিটিভ যারা প্রোগ্রামিং করেন তাদের জন্য এটা বেস্ট একটা ওয়ে। সো আশা করি সবাই এই ভিডিও দেখে উপকৃত হয়েছেন। কেউ কিছু শিখতে পারলে, যেই শিখতে পারেন লার্ন হয়েছে, তো এই খাতিরে হইলেও একটা লাইক দিয়েন অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করবেন, ভিডিওতে কমেন্ট করবেন। যদি আপনাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।